বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পরোটা তৈরি করব। বেলা এবং ডো বানানো ছাড়াই এটা করব। সেজন্য এখানে আমি মানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এখানে আধা কাপ আর এই যে 1 কাপ আটা দিয়ে এটা করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ আছে গুঁড়ো দুধ, 1 চামচ চিনি, আর এগুলো এখন খুব ভালো করে মিশিয়ে নিব। আপনি কিন্তু গুঁড়ো দুধ বা চিনি ছাড়াও করতে পারেন, সেটা আমরা এমনি যখন বাসায় খাই ওরকম করি, অসুবিধা নেই। আর এটা দুধ আর চিনিটা দিলে হয় কি টেস্টটা বেড়ে যায়। এগুলো মিশিয়ে নিলাম। এই মগটায় আমি 2 কাপ নিয়ে নিয়েছি পানি। যে কাপে ময়দা মেপেছি সেই কাপ দিয়ে পানিটা নিয়েছি, আর অল্প অল্প করে এখন মিশিয়ে নিব। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, আরও পানি দেওয়া লাগবে। যখন মানে এমন হবে ঘনত্বটা, তখন আপনি এটাকে খুব ভালো করে 5 মিনিট ধরে এটাকে মানে বিট করবেন, ভালো করে মানে এইভাবে এইভাবে করে নেবেন। তাহলে হবে কি পরোটাটা মানে ভালো হবে, আর খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এটা আমি এখন 5 মিনিট ধরে এটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি চামচ দিয়ে। চামচটা আমি চেঞ্জ করে নিয়েছি, বড় একটা চামচ নিয়ে নিয়েছি, আর এটা 5 মিনিট ধরে আমি এটা বিট করলাম। দেখেন কত স্মুথ একটা বেটার হয়েছে। আর এখন আমি এটাতে পানি দিব। ব্যাটারটা আমার হয়ে গেছে, দেখেন এই যে খুব দ্রুত পড়ে যাবে, এই যেমন ঘন হবে। আমি মানে 1.5 কাপ ময়দার জন্য 2 কাপ পানি নিয়েছিলাম, আমার 2 স্পুন পানি বেঁচেছে। দেখেন এখানে 2 মানে টেবিল চামচ না, 4 চামচ, 2 চামচ হবে। আর আপনাদের কম বেশি লাগতে পারে। আর যতবারই আপনি রুটিটা বা পরোটাটা দিবেন, অতবারই এইভাবে একটু নাড়িয়ে তারপরে নাড়িয়ে নেবেন, তারপরে দিবেন। ঠিক আছে, এটা 5-10 মিনিট রেস্টে রাখতে পারেন, নাও রাখতে পারেন। আমি একটু 5 মিনিট রেস্টে রেখে দিলাম। পরোটাগুলো বানাতে চলে আসলাম আমি। চুলাটা ফ্রাই প্যান দিয়েছি, আর এই যে টিস্যু পেপারে একটু তেল লাগিয়ে তারপর একটু এই যে মুছে দিচ্ছি। ব্যাটারটা নিব, নিয়ে একটুখানি এইভাবে করে নিব। এই যে চামচের পিছন সাইড দিয়ে একটুখানি গোল করে দিব। আর আপনারা আপনাদের মতন মোটা রাখবেন। আমাদের বাসায় পরোটাটা বেশি একটু মোটাই খায় সবাই। এমনি পরোটা করলে মোটা করেই করি, আর পরোটা একটু মোটাই হয়। আঁচটা এই মুহূর্তে কিন্তু কম থাকবে, বেশি আঁচে দেওয়া যাবে না। কালারটা চেঞ্জ হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখবেন যখন চারিদিক থেকে উঠে উঠে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখন উল্টিয়ে দিবেন। এই সারটা একটু ভাজা হয়ে গেল। এই যে তেল কিন্তু দেই নেই, তেল খুব কম লাগবে। 4 চামচের 1 চামচ তেল দিলে এনাফ, কারণ এটাতে খুব কম তেল লাগে।
আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। দেখেন এই পরোটা তাও ফুলতেছে। দেখছেন এমনি রুটি বা পরোটার মতন হয়েছে, এমনি পরোটা যে আমরা বানাই। খেতে অনেক মজা। উল্টে পাল্টে কালারটা মানে আপনার পছন্দ মতন হলে নামিয়ে নেবেন। এটা যে বেলা ছাড়া, এটা কিন্তু মানে কাউকে না বললে বা না দেখলে বোঝা যায় না। এই যে হয়ে গেছে, মাশাআল্লাহ, কালারটাও ভালো হয়েছে, পরোটাটাও ভালো হয়েছে। এটা আমি এখন নামিয়ে নিব। সত্যিকার অর্থে এই পরোটাটা খুবই মানে সুস্বাদু আর বানানো খুবই সহজ। তাছাড়া এটা সকালে বানালে রাত পর্যন্ত কিন্তু এটা খুব নরম থাকে, সফট থাকে। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।